সময় যখন খারাপ যাবে তখন মানুষ হাত ধরবে না, ধরবে ভুল। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুজে সহ্য করতে পারবেন। এই নগ্ন নগরীতে আমরা পবিত্রতা খুঁজতে ব্যস্ত। প্রকৃতির রূপ পাল্টায় সময়ে সময়ে, আর মানুষ রূপ বদলায় কারণে অকারণে। মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। জীবনে সব কিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না, তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে। হোঁচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। মনে রাখবেন, সব কিছু নিজের মন মতো হওয়ার চেয়ে সব কিছুতে নিজের ভালো হওয়া জরুরি। চুপ হয়ে যাও, সবার থেকে সরে যাও, নামাজ পড়ো, টাকা কামাও, মন চাইলে একলা বেরিয়ে পড়ো, লাইফ সুন্দর। মানুষ তার ভুলগুলো এবং অজ্ঞাত বিবেক সম্পর্কে বুঝতে পারে দুইটা সময়, সফরে ও সবরে। যত সফর করবেন তত অজানা পরিবেশ, অচেনা শহরের নিয়মকানুন, আবহাওয়ার তারতম্য, বিভিন্ন অপরূপ সৌন্দর্য, নতুন কিছু শিক্ষা অর্জন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। আর সবরে জানতে পারবেন মানুষের আসল ও নকল রূপ, ব্যবহার, আচরণ, সত্য মিথ্যের প্রভেদ, কোনটা সঠিক জ্ঞান কোনটা ভুল, প্রকৃত ভালোবাসা এবং সুখ শান্তি ইত্যাদি। মোট কথা, সফর আপনাকে দিবে দক্ষতা আর সবর আপনাকে দিবে অভিজ্ঞতা। কারো সাহায্যের আশায় বসে থাকবেন না। কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে। অতীতে যারা আছাড় খেয়ে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে তারা পা বদলে ফেলেনি, হাঁটার পদ্ধতি চিন্তা কৌশল বদলেছে। সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে। তিনটা বিষয় সবসময় মনে রাখবে। খুব ক্ষুধা না পেলে খাবে না, প্রচণ্ড ঘুম না এলে ঘুমাবে না, অতি প্রয়োজন ছাড়া কথা বলবে না। যদি বিচ্ছেদের প্রথম রাত নির্ঘুম কাটিয়ে পরের দিন 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে পারেন, ঈদে নিজের জন্য নতুন কাপড় অপ্রয়োজনীয় যদি মনে হয় আপনার, মাছের মাথাটা অন্য কারোর জন্য রেখে দেন, যদি ঘুরতে যাওয়ার টাকাটা যদি মা বাবার চিকিৎসার জন্য সঞ্চয় করতে শুরু করেন, নিজের চোখের পানি যদি নিজ হাতে মুছে ফেলতে পারেন, ধরে নেবেন আপনি বড় হয়ে গেছেন। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। 3 বছর রিলেশন করার পর আমার গার্লফ্রেন্ডের মা বিয়ের সময় বলছে আমি নাকি তাদের বাড়ির জামাই হওয়ার যোগ্য না। আজ 5 বছর পর আমার একটা সাইনের জন্য মা মেয়ে আমার অফিসে 3 বার আসে। তাই বলে কখনো কোনো মানুষকে অযোগ্য মনে করবেন না। কখন কার দরজায় কে যায় বলা যায় না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা অন্যের সাথে ঘটেছে তা কাল তোমার জীবনে ঘটতে পারে। যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না, নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয়। পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে আনিসুর, একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে। অর্থের নেশা যখন মাথায় ঘোরে, প্রেম ভালোবাসা তখন আকাশে ওড়ে। প্রতি রাতে আমরা আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি ছাড়াই ঘুমাতে যাই, তবু আমরা জেগে ওঠার জন্য একটি অ্যালার্ম সেট করি, এটাই আশা। চাঁদের পেছনে ছুটতে গিয়ে মানুষ নিজের আকাশটাকেই হারিয়ে ফেলে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। তুমি আমাকেই কষ্ট দিও, তবে কখনো ছেড়ে যেও না।